আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের একটি আয়াত তিলাওয়াত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করতে থাকো সকাল এবং সন্ধ্যায়। দেখেন, জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ। জিকরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। দেখেন, আল্লাহকে স্মরণ করা বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে একটা ধরন রয়েছে আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত ধরনের মধ্যে যে ধরনটা সবচেয়ে উত্তম, সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জিকিরের বিভিন্ন ধরন রয়েছে। যেমন একটা ধরন রয়েছে, কোনো মানুষকে আপনি যদি সৎকর্মের আদেশ দেন তাহলে সেটাও জিকিরের মধ্যে শামিল হয়ে যাবে। কোনো মানুষকে যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো মানুষকে যদি সাহায্য করেন তাহলে সেটাও জিকিরের মধ্যে শামিল হয়ে যাবে। তদ্রূপভাবে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি আপনি চিন্তা ধারণা করেন তাহলে সেটাও জিকিরের মধ্যে শামিল হয়ে যাবে। শর্ত হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সবকিছু করতে লাগবে, তাহলে সেটা জিকিরের মধ্যে শামিল হয়ে যায়। দেখেন, জিকিরের ব্যাপারে কোরআনের কারীমের মধ্যে অন্য একটি জায়গার মধ্যে এসেছে, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। সেখানে বলা হয়েছে যে মুমিনের অন্তরাত্মাকে ঠান্ডা করে দেয় আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নু কুলুব। জিকির মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দেয়। দেখেন, জিকিরের মধ্যে অনেক ধরন রয়েছে। যেমন আমি প্রথমে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এমন একটি জিকির রয়েছে, এমন একটি তাসবিহ রয়েছে যে তাসবিহ কিংবা জিকিরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, এই জিকিরটা যদি কোনো মানুষ প্রত্যেক দিন 100 বার এই জিকিরটা করতে থাকে তাহলে তাহার জীবনের সমস্ত গুনাহ, অর্থাৎ তাহার জীবনের গুনাহ যদি সাগরের ফেনার সমতুল্য যদি হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সেই জিকিরটা হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা যদি কোনো মানুষ প্রত্যেক দিন 100 বার এই জিকিরটা করতে থাকে তাহলে তাহার গুনাহ যদি সাগরের ফেনার সমতুল্য হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। দেখেন, সেই জিকিরের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। জিকিরের ব্যাপারে হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন ফজিলত এসেছে। যেমন একটি হাদিস যেটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান মানুষের অন্তরের মধ্যে চেপে ধরে। ফাইজা যাকারাল্লাহ খানাসা। মানুষ যখন জিকির করে তাহলে শয়তান মানুষের অন্তর থেকে অনেক দূরে সরে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। এবং মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় শয়তান তাহার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়। তদ্রূপভাবে জিকিরের ব্যাপারে আরেকটি হাদিস যেটা মুয়াত্তা ইমাম মালিক, সুনানে তিরমিজি এবং ইবনে মাজার মতো প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি আনা হয়েছে। বর্ণনাকারী হচ্ছেন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি হচ্ছে, মা আমিলাল আবদু আমালান আনজালাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। এমন কোন আমল এইরকম নাই যে আল্লাহর আযাব থেকে মানুষকে নাজাত দিবে, শুধুমাত্র আল্লাহর জিকির। অর্থাৎ আল্লাহর জিকির মানুষকে কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে নাজাত দেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জিকির সর্বদা করবে, আমি প্রথমেই বলেছি যে জিকির শুধু যে লা ইলাহা ইল্লাল্লাহ তেমনই নয়। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সর্বোত্তম জিকির, কিন্তু জিকিরের বিভিন্ন ধরন রয়েছে। আপনি যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ধারণা করেন আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, সেটাও জিকিরের মধ্যে শামিল হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর জিকির মানুষকে আল্লাহর শাস্তি থেকে নাজাত দিয়ে দিবে। তদ্রূপভাবে সহিহ বুখারীর মধ্যে আরেকটি হাদিস আনা হয়েছে যেটা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আনা হয়েছে। বর্ণনাকারী রয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে বলা হয় যে এই হাদিসটি হাদিসে কুদসি। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল আনা মা আবদি ইজা যাকারানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার জিকির করে তখন আমি বান্দার সাথে
থাকি। ওয়া তাহাররাকাত বি শাফাতাওয়াকের মান্দা যখন আমার জিকির করার ক্ষেত্রে আমার জিকির করে এবং তাহার ঠোঁট হেলিয়ে জিকির করে, ঠোঁট নাড়াচাড়া করে জিকির করে, তখন আমি আমার বান্দার সঙ্গে থাকি। এইটা হাদিসে কুদসি, যেটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। যাই হোক, জিকির ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকির করার নিয়ম আল্লাহ রসুল দিয়ে গিয়েছেন, সেভাবে আপনাকে জিকির করতে লাগবে। এক কথা বলতে চাচ্ছি, জিকিরের মধ্যে আল্লাহর নাম থাকতে লাগবে। জিকিরের মধ্যে যদি আপনি অন্য কারো নাম নিয়ে জিকির করতে থাকেন কিংবা এমন কোনো অদ্ভুত শব্দ ব্যবহার করতে থাকেন, সেটা জিকির নয়, সেটা ভণ্ডামি হয়ে যাবে এবং সেটা সেই কারণে আপনি গুনাহগার হয়ে যাবে। জিকিরের মধ্যে আপনি জিকির করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকির করছেন সেভাবে আপনাকে করতে হবে। আপনি নিজে ইচ্ছা মতো জিকির বানিয়ে যদি করতে থাকেন, তাহলে সেটা কখনোই জিকিরের মধ্যে শামিল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকির করেছেন এবং যেভাবে সাহাবায়ে কিরামগণ জিকির করেছেন, যেভাবে আল্লাহ রসুল বলে গিয়েছেন জিকিরের কথা, সেভাবে আপনাকে জিকির করতে লাগবে। আপনি আপনার ইচ্ছা মতো জিকির বানিয়ে বানিয়ে জিকির যদি করে থাকেন, তাহলে সেটা জিকিরের মধ্যে শামিল হবে না, বরং গুনাহগার হয়ে যাবেন।